সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। অমিয় সাগরে স্নান করিতে, সকলই গরল ভেল। জীবন এমনই, আমরা ভাবি এক, আর সৃষ্টিকর্তা আমাদের জন্য লিখে রাখে অনেক অন্যরকম কিছু। অনেক অনেক নতুন নতুন বিষয় আমাদের জন্য অপেক্ষা করে। আমরা অনেক কিছু প্ল্যান করি, কিন্তু তার প্ল্যানিংয়ের কাছে আমাদের সমস্ত প্ল্যানিং হার মেনে যায়, তাই না বন্ধুরা? তো ওই জন্য জীবনের কাছ থেকে না খুব বেশি চাহিদা রাখতে নেই। চাহিদা কমালে পরে দেখবে জীবনটা অনেক বেশি সহজ হবে, অনেক বেশি সুন্দর হবে, আর অনেক বেশি শান্তি তুমি লাভ করতে পারবে। জীবনে আমাদের এই লোভ লালসাই কিন্তু আমাদের সমস্ত দুঃখের কারণ। আমাদের প্রত্যাশা প্রতিদিন আমাদের যন্ত্রণাকে শুধু বাড়িয়েই দেয়, কমায় না কিন্তু এক বিন্দু। তো আমাদের নির্মোহ মানে সমস্ত কিছুর থেকে একটা ছাড়া ছাড়া মনোভাব রাখতে হবে। আমরা পরিশ্রম অবশ্যই করব, অবশ্যই আমরা নিজের কাজটাকে একদম যত্নের সঙ্গে করব, কিন্তু সেই সঙ্গে তার ফলটা কী হবে সেইটা নিয়ে কিন্তু যতটা সম্ভব কম আমরা মাথা ঘামাবো। কারণ ওই ফলটা না আমাদের হাতে নেই। ফলটা দেওয়ার মালিক যিনি, তিনি উপরে বসে আছেন, আর সময় হলে আমাদের ঠিক ফলটা হাতে হাতে তিনি ধরিয়ে দেবেন। সেই জন্যে আমাদের কাজ কিন্তু আমাদের নিজের যে কাজকর্ম সেইগুলোকে করে যাওয়া। তো আজ পর্যন্ত সেটাই করে যাচ্ছি। এই যে এতগুলো বছর ধরে চেষ্টা করছি ইউটিউবে একটু ছোট্ট একটা পা রাখার, কিন্তু সেই পথটা কিন্তু আমার কাছে এখনও অনেক অধরা, পুরোটাই অধরা বলতে পারো। তারপরে ওই যে কর্ম করে যাও ফলের আশা করো না, সেই অমোঘ বাণী সেটাকেই কিন্তু পাথেয় করে এখনও পর্যন্ত টিকে আছি। ভাবছি যে আমার যখন সময় হবে, তো সৃষ্টিকর্তা সেদিন নিশ্চয়ই আমার হাতে আমার ফলটাকে ধরিয়ে দেবেন। তো এই হচ্ছে আসল কথা, যে আমাদের কাজটা কিন্তু আমাদের করে যেতে হবে, থামলে চলবে না, বিশ্রাম নিতে হবে। যখন আমাদের কষ্ট হবে আমরা অবশ্যই বিশ্রাম নেব, মন ভেঙে যাবে আবার বিশ্রাম নেব, যখন আমরা হতাশ হব তখনও আমরা বিশ্রাম নেব, কিন্তু আমরা থামবো না। থেমে গেলে আমাদের চলবে না। জীবনের মানেটাই হচ্ছে এগিয়ে চলো। সমস্ত ভালো মন্দ সব কিছুকে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হয়। তো এই ছোট্ট ছোট্ট দেখো একটা ফুল, এই যে কুঞ্জলতা বলছো, এর সৌন্দর্য কিন্তু কোনো অংশে কোনো দামি বাগিচার গুলের থেকেও কিন্তু কম নয়, তাই না? গোলাপের সৌন্দর্য আছে যেমন একটা সুন্দর সৌন্দর্য তার মধ্যে আমরা দেখি। তো এই যে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে, কোনোটার সঙ্গে কোনোকে তুলনা করে কাউকে ছোট করার কোনো মানে হয় না। গোলাপকে আমাদের অনেক যত্নে কিন্তু তৈরি করতে হয়, আর এই কুঞ্জলতা সে কিন্তু আপনা থেকেই এত সুন্দর, তাই না? তো এই যে ছোট্ট আমার গরিমা, সে কিন্তু আমাকে ডেকে নিয়ে এলো, মা চলো ছাদ থেকে আমার জামা কাপড় ইস্ত্রি করে দাও। তো সে কিন্তু তার টেনশান নিয়ে আছে। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু টেনশান আছে, তাই না? বাচ্চা বলে টেনশান নেই এমনটা কিন্তু নয়। সে ভাবছে মা আমার এখনও ইস্ত্রি করে দিল না ড্রেস, আমি কখন স্কুলে যাব। আসলে বাজেনি এখনও 7টাও, স্কুলে যাবে ওই 8টা বাজতে 5 মিনিট বাকি এইরকম সময়। তো আমি একটু ছাদে যাই প্রতিদিন, সকালবেলা উঠে ছাদে গেলে আমার কিন্তু অনেকটা আমি মনে শান্তি পাই আর কাজে জোর পাই। আর সেই জন্যেই কিন্তু চলে এসেছি ছাদ থেকে, মেয়ে ডাকে যে চলো এবার একটু কাজকর্মে লেগে পড়ি। তো এই যে মা রয়েছে আমার কাছে, আর তোমার দাদা গেছিলো দীঘায়, তো ওই জন্যে মা কিন্তু আমার কাছে ছিল। আর আমি কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কখনোই কিন্তু শেয়ার করি না হাজব্যান্ড বাড়ি না থাকা জিনিসটা। কারণ হচ্ছে দেখো দিনকাল ভালো নয়, মানে এই সমস্ত পার্সোনাল ব্যাপারগুলোকে কিন্তু একটা নির্দিষ্ট সময় আগে রিভিল করা উচিত না। তো ওই জন্য ওই যে তোমার দাদা আজকে বাড়ি ফিরে আসবে, আর আমি সেই জন্যই কিন্তু আজকে কথাটা বললাম। মা রয়েছে আমার কাছে, কারণ ওই যে আমরা একাকার আছি। তো মেয়েরাই দেখো স্কুলে এই যে যাবে তার আগে এই যে আতাটাকে পেয়ে কত খুশি হয়েছে। এই আতাটা তো সেদিন গাছ থেকে পেড়ে রেখেছিলাম চালের মধ্যে, এখন কিন্তু বেশ নরম হয়ে গেছে। তা আমি মেয়েদের বললাম বাবা এখন তো খেও না, এখন সকালে খেতে হবে না, স্কুল থেকে এসে খাবে। আজকে ওদের জন্য বানাচ্ছি এই যে বাঁধাকপির পরোটা, আর বাঁধাকপি দিয়ে একটু মোমো বানিয়েছি কিন্তু। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, ভেতরে তেঁতুলের চাটনিটা দিয়ে দিয়েছি যাতে আলাদা করে আর চাটনিটাকে দিতে না হয়। এইভাবে বানালে না সত্যি খেতে খুব ভালো লাগে, আর অনেকটা বেশি স্বাস্থ্যকর এই খাবারটা। আমি চেষ্টা করি বাচ্চাদের একটু স্বাস্থ্যকর আর সেটাকে একটু টেস্টিভাবে বানিয়ে দিতে। তো মোমোটাকে এইভাবে বানিয়ে দিয়েছি, আর একটু পরোটার মতো করে বানিয়েছি, যে যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে যাবে। একটু সুন্দর করে আকার দিলে শেপ দিলে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো সকালবেলা মেয়েরা চলে গেল, কাজকর্ম সব গুছিয়ে নিয়ে আমি কিন্তু সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি। আর ঠাকুরকে একটু ফুল জল দিতে পারলে যে কী শান্তি পাওয়া যায় মনে, তো সেটা কিন্তু আর বলে বোঝানো যায় না। তো চলো আমি তো পুজো টুজো সব করে নিচ্ছি সকাল সকাল, এবার কিন্তু নিজের জন্যও একটু আর মায়ের জন্য একটু চা আর জলখাবার বানাতে হবে। তো এই যে সকালবেলায়
পুজো দিয়ে নিলাম আর সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেল, মাথা থেকে কিন্তু অনেকটা বড় চাপ চলে গেল। এখন কিন্তু আর কাজ হচ্ছে দুপুরে মেয়েদের জন্য রান্না বান্না করা। তো আজকে কিন্তু রান্না হবে, আর বেশ জিনিস, এমন কিছু জিনিস রান্না করব যেটা কিন্তু সচরাচর আমি করে উঠতে পারি না। যেহেতু মা বাড়িতে রয়েছে, মা কিন্তু আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর মায়েদের কিন্তু ধর্মই হচ্ছে মেয়ের বাড়িতে এসে মেয়েকে সমস্ত কাজে হেল্প করে দেয়া। এটা মায়েদের একটা অভ্যাস বলতে পারো। আমি যখন মানে ছোট ছিলাম তখন দেখতাম আমার দিদাও কিন্তু এরকম চেষ্টা করতো মাকে হেল্প করতে। তো এটাই হয় আর কি, মায়েরা তো সবসময় থাকে না কাছে, ভাবে মেয়ের একটা কাজ করে দিলে যদি মেয়ের একটু কষ্ট কম হয়, এই হচ্ছে ব্যাপার। তো দেখো কয়েকটা কিন্তু মোমো আমি রেখে দিয়েছি, আর এই যে একটা মোমো, এটা কিন্তু আমি এখন আমি মোমো বলবো না, একটা কিন্তু পরোটা বানিয়ে নিয়েছি। আর মা কিন্তু এখন ওই চলে যাবে হচ্ছে বোনের কাছে। তো মা কিন্তু চা খেয়েছে, খেয়ে কিন্তু বোনের বাড়িতে গেল। বোনের বাড়িতেও, ওর বাড়িতে ধান উঠেছে, তা মাকে বললাম তুমি তাহলে যাও, আবার সন্ধ্যার আগে চলে এসো। তো আমি কিন্তু আমার জন্য দেখো খাবার বানিয়ে নিয়ে এই যে সামনে এসে বসেছি। আমার ঘরের চারপাশে পাখির কলকাকলিতে সকালটা এত সুন্দর মুখরিত হয়ে ওঠে, আর আমি মৌন হয়ে সেই মুখর পরিবেশটাকে উপভোগ করি। আমার ভীষণ আনন্দ হয়, আমি তো পুরো মগ্ন হয়ে যাই, কি বলবো, বিভোর হয়ে যাই বলতে পারো। তো এই যে ধীরে ধীরে একটু চা আর একটু খাবার খেয়ে নিলাম টিফিনটা। এই যে কেকটা নিয়েছি দেখছো, এটা নিয়েছিলাম খাবো বলে, কিন্তু খাইনি, কারণ পরোটাটা এত ভারী ছিল, মানে এত মানে পুরটা দেওয়ার জন্য পরোটাটা না পুরো পেট ভরে গেছিলো। তো চলো এখন কিন্তু এই যে আমার কয়েকটা টুকিটাকি কাজ আছে সেইগুলো করে নেব। কারণ কি হচ্ছে, এই যে দেখো এই কারি পাতাগুলোকে একটু শুকিয়ে নেব, সবসময় কারি পাতা কিন্তু কাছে থাকবে না, তো সেই জন্যেই। তো এখন এই যে দেখো দুপুরে কাজকর্ম করে নেওয়ার পর ওই যে মা সকালে চা বানিয়েছিল, চাটা কিন্তু খেয়ে মজা পাইনি, ঠান্ডা হয়ে গেছিলো, আবার গরম করে খেতে একদম ভালো লাগেনি। তো চা একটু বানিয়ে নিয়েছি, যেহেতু রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না, ঘুম ঘুম পাচ্ছিলো বলে একটু চা বানিয়ে নিলাম আর একটু, কারণ আমাকে তো রান্নাটা করতে হবে, মেয়েরা চলে আসবে। তো আজকে কিন্তু করছি উচ্ছে ভাজি। প্রচণ্ড গরমে উচ্ছে ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তার সঙ্গে করছি মেয়েদের পছন্দের খাবার। তো কী খাবার রান্না করছি জানো, আজকে করব একটু কলা। তো আগের দিন করেছিলাম ওই যে মোচা, মোচা, আর সেটা কিন্তু আজকে মানে মেয়েদের এত ভালো লেগেছিলো, তাহলে আজকে যদি আবার মোচা করি, এটা ভেবেই কিন্তু আর মোচাটা করলাম না, ভেবেছিলাম করব। তবে মা আমাকে কিন্তু সব সুন্দর করে গুছিয়ে কেটে কুটে দিয়ে গেছে। তো ওইটাকে কিন্তু কালকে রান্না করব, আজকে রান্না করব ভেবেছিলাম। আর এদিকে দেখো কি ভাবতে ভাবতে এই যে মাছটা একটু হালকা হালকা পোড়া পোড়া ভাব হয়ে গেছে। তো আমার না মাঝে মাঝে এরকম হয়, আমি হয়তো কোনো একটা জিনিস ভাবতে শুরু করি, ভুলেই যাই আমি রান্না করতে বসেছি। এটা হয় আর কি আমার। তো দেখো ওপরে গিয়েছিলাম ছাদ থেকে এই যে জামা কাপড় দুটো তুলে নিয়ে এলাম, এই দুটো শুকিয়ে গেছে, বাদ বাকিগুলো কিন্তু আজকে এখনও শোকায়নি, কারণ ওইগুলো সকালে নেড়ে দিয়েছি। আর এইগুলো হচ্ছে কালকের জামা কাপড় ছিল, সব ওই যে বিকালের দিকে ধুয়ে দিয়েছিলাম গা ধোয়ার পর একবার। তো এই যে টুকটাক কাজকর্ম ঘরে এভাবে টুকটাক গোছাতে গোছাতে কিন্তু আমি এই যে এত সুন্দর প্রকৃতি চারপাশে পাখির কলকাকলি শুনি, আর এই যে ধীরে ধীরে একটু গান চালিয়ে দিই, বেশ ভালো লাগে জানো তো, বেশ সুন্দর, মনটা বেশ শান্ত হয়ে যায়। আর সুন্দর সুন্দর ওই যে পুরোনো দিনের গানগুলো শুনতে শুনতে, এই যে শচীন কর্তার গান শুনতে শুনতে এই যে এই কাজগুলো করি, আমার তো ভীষণ ভালো লাগে। ওনার গলার ওই যে সেই যে একটা দরদ, সেটা কিন্তু অন্য কারো গলায় আমি অতটা দরদও খুঁজে পাই না, আমার বেশ ভালো লাগে। তো এই যে কাজ করছিলাম ধীরে ধীরে নিজের মনে। আর এখন কিন্তু মেয়ের আসার সময় হয়ে গেছে, তো ওই যে ওকে দরজাটা খুলে দিলাম। আর সে কিন্তু ওই যে দিদুন কিনে দিয়েছিল ললিপপ যাওয়ার সময়, সেইটা খেতে খেতে এই যে বাড়িতে ফিরছে, অনেক খুশি, দিদুন খাবার কিনে দিয়েছে। তো দেখো এই যে মেয়ে চলে এলো, এখন কিন্তু আমার কাজ আবার আবার নতুন করে শুরু হয়ে যাবে। এই এতক্ষণ শান্তিতে ধীরে নিরিবিলি ছিলাম, আর এখন বাড়িটা পুরো একদম মুখর হয়ে যাবে। তো বাচ্চারা বাড়িতে না থাকলে কিন্তু বাড়িটা সত্যিই একদম নিঝুম হয়ে যায়, বাড়িতে ফিরলেই আবার কলকাকলিতে মুখরিত হয়ে যায়, আর সেটা একটা অন্যরকম আনন্দ। আর বাড়িতে না থাকলে কিন্তু একটা অন্যরকম শান্তি, তাই না? তো বেশিক্ষণ এই যে মেয়েকে আর বসতে দেবো না, ওকে এবার স্নানটা করিয়ে দেবো। একটু গরম থেকে এসছে, একটু বসে নিল। আর ওই যে ললিপপটা শেষ না হলে তো সে স্নান করতে বললেও স্নান করবে না। আমি বললাম স্নান করবে, ললিপপটা খাওয়া শেষ কর তাড়াতাড়ি, তা বললো হ্যাঁ মা হ্যাঁ। তো ওদিকে কিন্তু বড় মেয়েও আসবে, আর আমার কিন্তু রান্নাটা গুছিয়ে নিতে হবে। তো আমি ওকে বলছি কি হলো আজকে স্কুলে। যখনই মেয়ে স্কুল থেকে বাড়িতে ফেরে, আমি কিন্তু তার কাছ থেকে একটু একটু করে গল্প শুনি, কারণ বাচ্চাদের কাছ থেকে এই গল্পটা শুনলে তারাও অনেক খুশি হয়, ভাবে মা আমাকে নিয়ে অনেক চিন্তা করে, আর তার সঙ্গে কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, প্লাস স্কুলে কি হচ্ছে না হচ্ছে তারও একটা কিন্তু আভাস পাওয়া যায়। তো দেখো রান্নাটা কিন্তু হয়ে গেল, আর এখন কিন্তু আমি একটু কাজ করছি। এই যে বড় মেয়ের স্কুল থেকে
ওর একটা ক্লাসমেটের মা আমাকে এই ধুত্রর ডাল দেবে বলেছিল। তাই এই ধুত্রটা কিন্তু বেশ সুন্দর ধুত্র ফুল, যেটা একদম পিচ কালারের হয় আর দেখতে অনেকটা সুন্দর লাগে গো। তো তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব যখন গাছে মানে ফুল হবে তখন। তো আমার কাছে কন্টেনার নেই বলে এই যে পাথরকুচি গাছটাকে এখান থেকে সরিয়ে দিয়ে এইটাতে কিন্তু একটু টুকরো টুকরো কয়েকটু এই যে দিলাম স্টোন, আর স্টোন চিপগুলো দিয়ে নিয়ে একটু দিলাম গোবর সার দিয়ে কিন্তু তারপর সুন্দর করে এগুলোকে লাগিয়ে দেব। আর বড় মেয়েরও স্কুল থেকে আসার সময় হয়ে গেল, এগুলো কিন্তু কালকে নিয়ে এসছে। তো চলো দেখো কত সুন্দর সার, আর এর মধ্যে একটু লাগাবো ভাবছিলাম, তারপর আবার দেখলাম এ বাবা আমি তো ভুলে গেছি রুট হরমোন দিতে। তো এই যে অ্যালোভেরাটাকে তুলে নিলাম, আর অ্যালোভেরা গাছের দেখছো ছোট্ট ডালটা, আসলে অনেক সুন্দর সুন্দর ডাল হয়েছিল, গাছ হয়েছিল অ্যালোভেরার, সেগুলো সবাইকে দিয়ে দিয়েছি। কারণ গাছের না, গাছ লাগানোর একটা আনন্দ, গাছ দিতে পারার আরেকটা আনন্দ। আমার বাগানের গাছ অন্য কারো বাগানে গিয়ে শোভা পাবে, এটাও কিন্তু খুব সুন্দর একটা আনন্দের ব্যাপার বলে আমার মনে হয়। তো আমি দিয়ে দিয়েছিলাম। এখন দেখো এগুলোকে কিন্তু একটু রোদ্রের থেকে একটু ছায়া নিয়ে রেখে দিলাম। এদিকে মেয়েরা বাড়িতে চলে এসছে, দুই মেয়ে স্নান করে নিয়েছে। তো এখন সেই আতাটাকে বের করে নিলাম, সেই আতাটা কিন্তু এখন খাবে। মেয়েরা কত খুশি হয় দেখো, এই যে নতুন নতুন জিনিসপত্র বাচ্চাদের কাছে হাজির করতে পারলে আর ভীষণ ভালো লাগে। আর সেটা যদি হয় নিজের গাছের, কত যে আনন্দ লাগে সেটা আর বলে তোমাদের কি করে বোঝাবো। ছোটোবেলায় কিন্তু এই ফলগুলো আমরা খেতাম, কত ভালো লাগতো খেতে। তা ভাবলাম আমার সেই অনুভূতি, সেই অভিজ্ঞতা ওদের সঙ্গে একটু শেয়ার করি। তো ওই জন্য ওদেরকেও সেই জিনিসটাকে শেয়ার করতে দিলাম, মানে অনুভব করতে দিলাম, মানে ওদেরও এই জিনিসটা আর কি ওরা অনুভব করতে পারলো। বললো মা দারুণ লাগছে। তাই আমি বললাম তোদের বাজারের ওই চিপস এইগুলোর থেকে, কুরকুরের থেকে কি এইগুলো খারাপ লাগে খেতে? তা বলছে না মা, খুব সুন্দর খেতে। তো আমি বললাম বাহ, তাহলে খা তোরা। আমি তখন গেলাম খাবার আনতে, তো মেয়েরা আমাকে একটু মুখে খাইয়ে খাইয়ে দিল। এটা মেয়েদেরকে আমি ছোটোবেলা থেকে শেখানোর চেষ্টা করেছি, যখনই কিছু খাবে বাবা মাকে দিয়ে খাও। কারণ আজকালকার দিন দেখবে বাবা মারা এইটা আমরা শেখাতে ভুলে যাই যে বাবা মাকে কিছু দিতে হয় বাচ্চাদের। ওরা সবসময় মনে করে যে বাবা মা শুধু ওদের দিয়েই যাবে, একদম জিনিসটা ভুল কথা। আজকে যদি আমি আমার বাচ্চাকে না শেখাই যে বাবা মাকে দিতে হয়, ওরা কিন্তু বড় হয়ে বাবা মাকে যে কিছু দিতে হয় এই জিনিসটা শিখবে না। ওরা ভাববে বাবা মা তো শুধু দেওয়ার জন্যেই আছে, আর আমরা শুধু হাত পেতে নেব। এই যে শিক্ষাটা, এটা কিন্তু ছোটোবেলা থেকে বাবা মাকেই শিক্ষা দিতে হয়। কারণ আমার সন্তানকে আমি শিক্ষা না দিলে পৃথিবীর আর কে দায়িত্ব নেবে? মেয়ে বলছে মা দারুণ খেতে হয়েছে। তো দেখো চুল টুল এখনও জল রয়েছে, আমি বললাম ঠিক আছে খেয়ে নে, ভালো করে চুলটা মুছে নে, জল রয়েছে চুলে, ঠান্ডা লেগে যাবে। তো এই যে দেখো মেয়ে আবার একটু আমাকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে ছোটু কিন্তু খুব মজা পাচ্ছে, কী যে খুশি হয়েছে সে আর কি বলবো, তোমরা দেখে বুঝতে পারছো দুজন কত খুশি হয়েছে। তো এই ছোট্ট ছোট্ট ব্যাপারে খুশি হওয়াটা, এটাও বাচ্চাদেরকে শেখাতে হয়। আসলে কথা আমাদের বাচ্চাদের সব কিছু শেখাতে হয়। এই মানুষই একমাত্র মানুষ যারা তাদের বাচ্চাদেরকে বড় করে তোলে, মানুষ করে তোলে। বাদবাকি মানুষরা, প্রাণীরা কিন্তু এমনিতেই বাচ্চারা মানুষ হয়ে যায়, তাই না? নিজেরা নিজেদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শিখে যায়। কিন্তু মানুষকে কিন্তু শুধু বড় করলেই হয় না, তাকে কিন্তু শারীরিকভাবে মানুষ করার সঙ্গে সঙ্গে, বড় করার সঙ্গে সঙ্গে মানসিকভাবেও কিন্তু তাকে অনেক কিছু শিক্ষা দিতে হয়, তাই না? তো এইটাই হচ্ছে ব্যাপার। আর মায়েদের কাজ কিন্তু এইগুলোই, কাজ বললে ভুল হবে, এগুলো কিন্তু আমাদের দায়িত্ব। শুধু মায়েদের দায়িত্ব না, বাবারাও কিন্তু দায়িত্বটা নিতে পারে। কিন্তু বাবাদের কাজ কাজ হচ্ছে সংসারের চারপাশের সমস্ত কিছু সামলানো, ঝড়ঝাপটা। সেই জন্যে আমরা মায়েরাই কিন্তু দায়িত্বটা নিই। তবে আমরা যেহেতু মহিলারা বাড়িতে বসে বাড়িটাকেই সামলাই, মানে আমরা হোম মেকার বলে নিজেদের দাবি করি, সেই জন্য এই যে হোমের সমস্ত জিনিসপত্রের সঙ্গে সঙ্গে হোমের মানুষগুলোকেও কিন্তু হ্যাঁ সামলানোর দায়িত্ব আমাদের, তাই না? তো এই জন্য কিন্তু এই দায়িত্বটা আমরা ভালোবেসেই করি। বাচ্চাকে মানুষ করা মানে শুধু খেতে পড়তে দেয়া আর স্কুলে পাঠানো নয়। বাচ্চাকে মানুষ করা মানে তার সার্বিক বিকাশ, তার শারীরিক, মানসিক, বৌদ্ধিক সমস্ত কিছু, এমনকি আধ্যাত্মিক বিকাশের দায়িত্ব কিন্তু একটা মায়ের নিতে হয়। আমরা নিই, মায়েরা জেনারেলি আমরা মায়েরা নিই। হ্যাঁ বাবারাও যে নেয় না এমনটা না, নেয়। তো দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল প্রায়। আমি একটুখানি যে পটলটাও ভেজে নিয়েছি, আর এবার কিন্তু ওদেরকে খেতে দেব। তো এখন স্কুল থেকে এই যে ডায়েরি ফর্মটা নিয়ে এসছে, এটাও ফিল আপ করবো। বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে, আমার কথাটা যদি একটু তোমাদের পছন্দ হয়, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে